বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে জমজম কূপ প্রবন্ধটি পাঠ করছি। জমজম কূপ হইল মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কুয়া। ইহা কাবা হইতে 20 মিটার পূর্বে অবস্থিত। ইসলামী বর্ণনা অনুসারে নবী ইব্রাহিম ইসলাম, তার স্ত্রী হাজার ইসলাম ও শিশুপুত্র ইসমাইল আল ইসলাম মরুভূমিতে রাখিয়া আসার পর ইসমাইলের আলাইহিসসালাম পায়ের আঘাতে এর সৃষ্টি হয়। মসজিদুল হারামে আগত লোকেরা এখান হইতে পানি পান করেন। 5000 বছর ধরিয়া এখান হইতে একটানা পানি পাওয়া যাইতেছে। এই কারণে জমজমের কূপকে বিশ্বের প্রাচীনতম সক্রিয় কূপ বলিয়া ধারণা করা হয়। তথ্যসূত্র বুখারী 3366। ইব্রাহিম ইসলাম হাজার ইসলাম ও তাহার শিশু ছেলে ইসমাইল ইসলামকে সাথে নিয়ে বাহির হইলেন। এই অবস্থায় যে হাজার ইসলাম শিশুকে দুধ পান করাইতেন। শেষ পর্যন্ত যেখানে কাবার ঘর অবস্থিত, ইব্রাহিম ইসলাম তাহাদের নিয়ে সেখানে উপস্থিত হইলেন এবং মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপরে অবস্থিত একটি বিরাট বৃক্ষের নিচে তাহাদেরকেও রাখিলেন। তখন মক্কা না ছিল কোনো মানুষ, না ছিল কোনো পানির ব্যবস্থা। পরে তিনি তাহাদেরকে সেখানে রাখিয়া গেলেন, আর তিনি তাহাদের নিকট রাখিয়া গেলেন একটি তলের মধ্যে কিছু খেজুর এবং মশকে কিছু পরিমাণ পানি। অতঃপর ইব্রাহিম ইসলাম ফিরিয়া চলিলেন। তখন ইসমাইল ইসলাম এর মা পিছনে পিছনে ছুটিয়া আসিয়া বলিতে লাগিলেন, হে ইব্রাহিম, আপনি কোথায় চলে যেতেছেন? আমাদেরকে এমন এক স্থানে রেখে যেতেছেন যেখানে না আছে কোনো সাহায্যকারী আর না আছে অন্য কোনো ব্যবস্থা। তিনি এই কথা তাহাকে বারবার বলিলেন, কিন্তু ইব্রাহিম ইসলাম তাহার দিকে ফিরিয়া তাকাইলেন না। তখন হাজার ইসলাম তাহাকে বলিলেন, আল্লাহ কি আপনাকে এই আদেশ দিয়েছেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ। হাজার ইসলাম বলিলেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করিবেন না। এরপর তিনি ফিরিয়া এলেন। ইব্রাহিম ইসলাম সামনের দিকে চলিলেন। চলিতে চলিতে তিনি যখন গিরিপথের পাকে পৌঁছিলেন, সেখানে স্ত্রী ও সন্তান তাহাকে আর দেখিতে পাইতেছেন না। তখন তিনি কাবাঘরের দিকে মুখ করিয়া দাঁড়াইয়া 2 হাত তুলিয়া এই দোয়া করিলেন, হে আমার রব, আপনার পবিত্র ঘরের নিকটে এমন এক ময়দানে আমার সন্তান ও পরিজনের বসতি স্থাপন করিয়া যাইতেছি, যাহা ফসলের অনুপযোগী মরুভূমি। হে রব, উদ্দেশ্য হইল তাহারা সালাত কায়েম করিবে। অতএব আপনি লোকদের মনকে এই দিকে আকৃষ্ট করিয়া দিন এবং প্রচুর ফলফলাদি দিয়া এদের খাবারের ব্যবস্থা করিয়া দিন, যাহাতে করিয়া তাহারা শুকরিয়া আদায় করিতে পারে। সূরা ইব্রাহিম 37। এরপর ইসমাইলের মা ইসমাইলকে স্বীয় স্তনের দুধ পান করিতেন এবং নিজে ওই মশক হইতে পানি পান করিতেন। অবশ্যই যাহা পানি ছিল তাহা শেষ হইয়া গেল। তিনি নিজে পিপাসিত হইলেন এবং তাহার শিশুপুত্রটিও পিপাসায় দুর্বল হইয়া পড়িল। তিনি শিশুটির দিকে দেখিতে লাগিলেন, পিপাসায় তাহার বুক ধড়ফড় করিতেছে। অথবা বর্ণনাকারী বলেন, সে মাটিতে পড়িয়া ছটফট করিতেছে। এই সময় শিশুপুত্রের এই করুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হইয়া পড়ায় তিনি সরিয়া গেলেন এবং তাহার অবস্থানের নিকটবর্তী পাহাড় সাফাতে একমাত্র তাহার নিকটতম পাহাড় হিসাবে পেলেন। অতঃপর তিনি সে পর্বতের উপর উঠিয়া দাঁড়াইলেন এবং ময়দানের দিকে মুখ করিয়া এদিক সেদিক তাকাইয়া দেখিলেন কোথাও কাহাকেও দেখা যায় কিনা। কিন্তু তিনি কাহাকেও দেখিতে না পাইয়া দ্রুত সাফা পাহাড় হইতে নামিলেন। তখন তিনি ময়দান পর্যন্ত পৌঁছিলেন। তখন তিনি তাহার এক প্রান্ত তুলিয়া ধরিয়া একজন দুর্বল লোকের মতো ছুটিয়া চলিলেন। অবশ্যই ময়দান অতিক্রম করিয়া মারোয়া পাহাড়ের দিকে আসিয়া তাহার উপর দাঁড়াইলেন। অতঃপর চারদিকে তাকাইলেন কাহাকেও দেখিতে পান কিনা, কিন্তু কাহাকেও দেখিতে পাইলেন না।
অনুরূপভাবে 7 বার দৌড়াদৌড়ি করিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, নাবী বলিয়াছেন, এই জন্যই মানুষ এই পাহাড় দুইটির মাঝে সাই করে। তথ্যসূত্রকুম প্রিয় ও সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার প্রবন্ধ পড়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।